হঠাৎই ওনার আবার চোখ যায় ওই বাড়ির দিকে। অত রাতে ঘরে লাইট জ্বলছে, আর সেই জানলার কাঁচ দিয়ে একটু আলো এসে বারান্দায় পড়েছে। সেই আলোয় উনি দেখেন একটি বাচ্চা মেয়েকে। ওই লাল ফ্রক পরে একটি বাচ্চা মেয়ে হাতে পুতুল নিয়ে খেলছে। হঠাৎ করেই খেলা থামিয়ে মুখ তুলে অফিসারের ফ্ল্যাটের দিকে তাকায়, যেন সে জানে যে তাকে কেউ দেখছে। নমস্কার, গল্পের কোলাহলের 93 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোডের ঘটনাটি পাঠিয়েছে ঈশানী আমাদের ফেসবুক পেজ ইনবক্সে। ঘটনাটি ঘটেছিল ঈশানীদের পাড়ায় একটি বাড়িতে, আর সেটার সবথেকে বড় সাক্ষী ছিলেন একজন মহিলা পুলিশ অফিসার। ঘটনাটি ভারী অদ্ভুত। পুলিশ অফিসারকে নিয়েই প্রথমবার আমাদের চ্যানেলে কোনো ঘটনা আসতে চলেছে। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সে। নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আমাদের জিমেল আইডি আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। ঈশানী যেমনভাবে লিখে পাঠিয়েছে ঘটনাটি, সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়নদা, আমি ঈশানী। আজ আমি এই চ্যানেলে একটি ঘটনা লিখে পাঠাচ্ছি, যে ঘটনার আমি একজন শ্রোতা বলতে পারো। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি ছোট ছিলাম অনেকই। স্কুলে পড়তাম, ক্লাস 6-এ। বাড়িতে দেখতাম কিছু একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলত। সবার মুখেই চিন্তার ছাপ থাকত। মা আমায় একা কোথাও ছাড়তো না তখন। যখনই বেরোতাম তখনই মা অথবা বাবা আমায় সব জায়গায় নিয়ে যেত। তখন অত বুঝতে পারিনি যে কি ঘটেছিল আমাদের পাড়ায়। এই কিছু বছর আগে কলেজে পড়াকালীন একদিন কৌতূহলবশত আমার ঠাকুমার থেকে আমি অত বছর আগের ওই ঘটে যাওয়া সেই ঘটনাটি জানতে পারি। দাদা, এর আগে আমি কখনো এরম ঘটনা কাউকে লিখে পাঠাইনি। এই প্রথম তোমাদের চ্যানেলেই আমি লিখে পাঠাচ্ছি। আশা করি আমার লেখা এই ঘটনাটা তোমার চ্যানেলের শ্রোতা বন্ধুরা সবাই শেষ অবধি শুনবে। সেই সময় আমাদের পাড়ায় একজন মহিলা পুলিশ অফিসার থাকত। ঠিক আমাদের বাড়ি থেকে 4টে বাড়ি পরই একটি ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটের দোতলায় উনি থাকতেন। তবে এখন তিনি চাকরি থেকে অবসর নিয়ে তার নিজের বাড়িতে ফিরে গেছেন। ঠাকুমার মুখ থেকেই শোনা যে সেই সময় থানায় তার নাকি বেশ সুনাম ছিল। খুব সাহসী এবং ঠান্ডা মাথার মানুষ ছিলেন। এই পাড়ায় যদি কারোর কোনো বিষয় কিছু দরকার হতো, উনি সব সময় সবার পাশে দাঁড়াতেন, সাহায্য করার চেষ্টা করতেন। উনি যেহেতু আর এখানে থাকে না, আমি তাই ওনার অনুমতি নিয়ে যেহেতু এই ঘটনাটি লিখতে পারছি না, তাই ওনার নামটা এই ঘটনায় আমি উল্লেখ করছি না। উনি এখানে যে ফ্ল্যাটটায় আগে থাকতেন, সেই ফ্ল্যাটের ঠিক উল্টো দিকেই একটি দোতলা বাড়ি ছিল বলছি তার কারণ এই ঘটনার পর 1 বছরের মধ্যেই ওই বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে যায়, আর সেই মহিলা পুলিশ অফিসারই এর দায়িত্বটা নিয়েছিলেন। ওই বাড়িতে এক দম্পতি থাকতেন। বাইরে থেকে দেখে মনে হতো আর 5টা বাড়ির মতোই ওই বাড়ির ভেতরে থাকা মানুষগুলো স্বাভাবিকভাবেই সংসার করছে, কিন্তু না। পাড়ার লোকজন কিছু কিছু জিনিস দেখে খুব অবাক হয়েছিল। একদিন দুপুরে ওই বাড়ির মহিলা হঠাৎ থানায় গিয়ে উপস্থিত হয়।
সেখানে সেই মহিলা অফিসারকে খুঁজে তার কাছে গিয়ে কমপ্লেন করে যে তার মেয়েকে সে সারা বাড়িতে সকাল থেকে নাকি খুঁজে পাচ্ছে না, প্রচণ্ড কান্নাকাটি করে। তখন সেই অফিসার ওনার কমপ্লেনটি লেখে। তারপর ওনার থেকে সেদিন সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা জানতে চায়। মেয়েটির নাম, বয়স সব কিছু জানার পর মেয়েটির একটা ছবি দেখতে চান, কারণ উনি তখন সবে কিছুদিন হয়েছিল আমাদের পাড়ায় ওই ফ্ল্যাটে এসেছিলেন। মেয়েটিকে উনি তখন অবধি দেখেননি। শুধু মেয়েটিকে বললে ভুল হবে, উনি তখন পাড়ার অর্ধেকের বেশি লোককেই চিনতেন না। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো, মহিলা যে মেয়ে হারিয়েছে সেই মেয়ের কোনো ছবি তার কাছে ছিল না। শুধু বলেছিলেন যে হারিয়ে যাওয়ার আগে বাচ্চা মেয়েটি নাকি লাল ফ্রক পরেছিল আর বারান্দায় খেলছিল, কিন্তু কোনো ছবি নেই। মেয়েটিকে না দেখে কি করে খুঁজবেন তাকে? এছাড়াও আরও একটি বিষয় অফিসারের চোখে পড়ল, যে ওনার হাজবেন্ড ওনার সাথে থানায় যায়নি। সন্তান হারিয়ে যাওয়া কোনো পরিবারের ক্ষেত্রে বাবা মা দুজনেই থানায় ছুটে আসেন কমপ্লেন লেখাতে, কিন্তু এই ঘটনায় কমপ্লেন করাতে শুধু মেয়ের মাই গেছেন। অফিসার ঠিক করেন যে ওনার হাজবেন্ডের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন। সেই মহিলার থেকে তার হাজবেন্ডের নাম্বার নিয়ে বাড়ি পাঠিয়ে দেন। সেদিনই দুপুরের দিকে ভদ্রলোককে ফোন করে থানায় ডাকা হয়। ওনার মুখেই মেয়ে হারানোর কোনো চিন্তার ছাপ নেই, বরং উনি এক প্রকার অবাক হয়ে থানায় এসেছেন। অফিসার তার নিজের পরিচয় দেয়, তারপর ওনাকে জানান যে সেদিন সকালেই ওনার স্ত্রী একটা মিসিং ডায়েরি লেখাতে এসেছিলেন। ওনাদের মেয়ে নিখোঁজ, সেটা নিয়ে ডায়েরি লেখা হয়েছে। এই কথাটা শুনে মুহূর্তের মধ্যে লোকটির মুখের চেহারা আরো বদলে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর উনি জানান যে ওনাদের কোনো সন্তানই নেই। অফিসার তখন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর আবার কিছু প্রশ্ন ওনাকে করেন। কত বছর ওনাদের বিয়ে হয়েছে, সন্তান কেন হয়নি, তাহলে উনি সন্তান হিসেবে কাকে খুঁজছেন? তখন উনি বলেন যে ওনাদের 10 বছর বিয়ে হয়েছে, অনেক টেস্ট করানো হয়েছে, কিন্তু তাও বাচ্চা না হওয়ার আসল কারণটা জানা যায়নি। লোকটার কথা শুনে অফিসারের মনে হলো যে ওনাদের পরিবারে কিছু একটা ব্যাপার আছে, আর না তো উনি কিছু লুকোচ্ছেন। এরপর অফিসার নিজের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের পাড়ার সমস্ত বাড়িগুলোতে এসে সব ঘটনাটা জানান, আর জানতে চান যে ওনাদের কোনো সন্তানকে কেউ কোনোদিন দেখেছে কি না। এর উত্তরে উনি জানতে পারেন না, ওই বাড়িতে ওই দম্পতির কোনো সন্তান নেই। কিন্তু হঠাৎই কিছু মাসের মধ্যে ওই বাড়ির বারান্দায় ছোট বাচ্চাদের সব জামা কাপড় দড়িতে শুকনো করতে দেখা যায়। আমাদের বাড়িতেও উনি সেই সময় এসে এই ঘটনার বিষয়টা বলে, অনেক জিজ্ঞাসাবাদও করেন। এইভাবেই পুরো পাড়ায় এই ঘটনাটা ছড়িয়ে পড়ে। তখন পরের দিন থানায় আবার ওই মহিলাকে ডেকে পাঠানো হয়। ওনাকে জিজ্ঞাসা করা হয় যে ওনার বিয়ে কবে হয়েছিল। উনি একদম সঠিক উত্তরই দেন, যেমন ওনার বর বলেছিল। এরকম আরো অনেক প্রশ্ন করা হয়, সবই ঠিকঠাক উত্তর দেয়। তবে হারিয়ে যাওয়া বাচ্চার জন্ম তারিখের বিষয়ে প্রশ্ন করাতে উনি হঠাৎ করে কিরকম অদ্ভুত আচরণ করতে শুরু করে। একবার কাঁদে, আবার বিড়বিড় করে যেন কি সব বলে। তারপর নিজেই হঠাৎ বলে ওঠে যে সে কেন ওখানে বসে আছে। দৌড়ে বেরিয়ে যায় তারপর থানা থেকে। অফিসার তখনই বোঝে যে ওনাদের বাড়িতেই কিছু ব্যাপার আছে। সেদিন দুপুরে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে যখন অফিসার তার নিজের বারান্দায় টাওয়েলটা শুকোতে দিতে যায়, তখন ওনার নজর পড়ে ওই মহিলার বাড়ির দোতলার বারান্দার উপর। উনি দেখেন যে সেই বারান্দায়
সত্যি ছোট বাচ্চাদের অনেক পোশাক ঝুলছে। উনি তখনই ঠিক করেন যে এই কেসের কিছু গভীর রহস্য আছে, আর তাই ওই বাড়িতে ওনাকে যেতেই হবে। কিন্তু সেটা ওই দম্পতি যখন বাড়িতে থাকবে না তখন। সেদিন সন্ধেবেলায় উনি থানায় যান না, ওই বাড়ির দিকেই একভাবে নজর রাখেন। সন্ধেবেলা ওই বাড়ি থেকে ওনাদের দুজনকে একসাথে বেরোতে দেখে তারপরেই চুপি চুপি ওই বাড়িতে যান। পুলিশে চাকরি করা মানুষ, সব কৌশলই জানতেন। বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকেন। বাড়ির লাইট সব অনই ছিল। লাইট জ্বালিয়ে বেরিয়েছে মানে তাড়াতাড়ি ফিরবে, তাই উনিও তাড়াতাড়ি খোঁজাখুঁজি শুরু করলেন। বাচ্চাদের জিনিস বা কিছু প্রমাণ যদি পান তার চেষ্টাই করছিলেন। হঠাৎই উনি দেখতে পান দুটো বড় ঘরের পাশে একটা মিডিয়াম সাইজের বাচ্চাদের রুম। উনি সেই রুমে ঢোকেন। বাচ্চা নেই, অথচ বাচ্চার ঘর, তাও আবার সুন্দরভাবে সাজানো। আচমকা উনি দরজার লক খোলার শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে দৌড়ে উনি ওই ঘরের বিছানার তলায় লুকিয়ে পড়েন। ভাবেন যে ওনারা ফিরে এসেছে হয়তো, তবে না। বিছানার তলা থেকে উনি দেখেন যে একটা বাচ্চার পা হেঁটে হেঁটে ওই ঘরে ঢুকছে, আর পরনে লাল রঙের ফ্রক, যে ফ্রকের কথা সেই মহিলা বলেছিলেন। ওই বাচ্চাটা ওই ঘরে ঢুকে প্রথমে সারা ঘরটায় ঘুরল, তারপর এক জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়িয়ে থেকে কি করলো সেটা কিন্তু উনি দেখতে পাননি। আর কোনো সাড়া না পাওয়ায় আস্তে আস্তে মহিলা পুলিশ অফিসার বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। পরের দিন আবার ভদ্রলোককে ডাকা হয়। ওনাকে আবার বাচ্চা নিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু এবারে উনি একটু রেগেই যান। এক কথা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, আর উনি ওই একই উত্তর দিয়ে যাচ্ছেন। অফিসার তখন বললেন যে কিছু একটা বিষয় আছে যেটা উনি লুকোচ্ছেন, কারণ ওনার মাথায় তখনও সেই বাচ্চার কথাটাই আসছে। লোকটি নিজে থেকেই বলল যে সেদিন সন্ধেবেলা উনি আর একবার থানায় যাবেন কিছু কথা বলতে। অফিসার রাজিও হয়ে যায়। এরপর সেদিন সন্ধেবেলায় ভদ্রলোক হাতে করে কিছু কাগজ নিয়ে মহিলা অফিসারকে দেখায়। সেখানে উনি দেখেন যে ওই ভদ্রলোকের স্ত্রী স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। লোকটির মুখ থেকে জানতে পারেন কখনো ওই মহিলা নিজেকে একজন প্রাপ্তবয়স্ক নারী হিসেবে ভাবেন, আবার কখনো ছোট শিশুর মতো আচরণ করেন। শিশুর মতো খেলতেন, কাঁদতেন, একা একা কথা বলতেন, এমনকি পুতুল নিয়েও খেলতেন। পরিবারের সবাই ওনাকে মানসিকভাবে অসুস্থ ভাবেন। ডাক্তারের চিকিৎসাও চলেছে। এরপর কেসটা উনি বন্ধ করে দিতে বলেন। কিন্তু কেস এখানে বন্ধ করা হলেও মহিলা অফিসারের মন থেকে কেসটা মোছা যায় না। ওনার সমানে মনে হচ্ছিল যে লাল ফ্রক পরা ওই মেয়েটি কে, যাকে ওই ঘরে উনি দেখেছিলেন। আর ওরকম বাচ্চা না থাকা সত্ত্বেও একটা সুন্দরভাবে বাচ্চার ঘর কেন সাজানো? কেস বন্ধ হওয়ার এক সপ্তাহ পরই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা, যার পর অফিসারের প্রশ্নের উত্তরগুলো আস্তে আস্তে পাওয়া গেল। সেদিন মাঝরাতে সেই মহিলা অফিসার বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছিলেন। হঠাৎই ওনার আবার চোখ যায় ওই বাড়ির দিকে। অত রাতে ঘরে লাইট জ্বলছে, আর সেই জানলার কাঁচ দিয়ে একটু আলো এসে বারান্দায় পড়েছে। সেই আলোয় উনি দেখেন একটি বাচ্চা মেয়েকে। ওই লাল ফ্রক পরে একটি বাচ্চা মেয়ে হাতে পুতুল নিয়ে খেলছে। হঠাৎ করেই খেলা থামিয়ে মুখ তুলে অফিসারের ফ্ল্যাটের দিকে তাকায়, যেন সে জানে যে তাকে কেউ দেখছে। হালকা হেসে আবার নিজের মতো খেলতে শুরু করলো।
ওইটুকু বাচ্চার হাবভাব দেখে একদমই ঠিক লাগলো না তার। সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে উনি ছুটে গেলেন। কলিং বেল বাজাতেই ভদ্রলোক দরজা খুললেন। অফিসার বারান্দায় থাকা সেই বাচ্চাটির কথা বলে। ভদ্রলোক তখন বিরক্তি প্রকাশ করে জানায় যে তাদের সত্যিই কোনো বাচ্চা নেই, কিন্তু অফিসার নিজের চোখে না দেখে শান্তি পাচ্ছিল না। এক প্রকার জোর করেই বারান্দার দিকে গিয়ে দেখে সেখানে সত্যিই কোনো বাচ্চা নেই। সারা বাড়ি ঘুরেও কোনো বাচ্চার চিহ্ন চোখে পড়ল না তার। ভদ্রমহিলা তখন ঘুমোচ্ছিলেন। এরপর নিজের ফ্ল্যাটে ফিরে আসেন উনি। পরের দিন বেশ হইচইয়ের শব্দেই ওনার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখে পাড়ার লোকেরা ভিড় করে আছে ওই বাড়িটির সামনে। রাস্তায়ও অনেক লোক ছোটাছুটি করছে। একটা কিছু যে ঘটেছে সেটা বুঝতে পেরেই উনি নিচে নেমে আসেন। ওই বাড়ির সামনে গিয়ে জানতে পারেন যে সেদিন সকালে ওই বাড়ির কাজের লোক যখন কলিং বেল বাজায়, কারোর সাড়া না পেয়ে পাড়ার লোক ডেকে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। তখনই ভেতরের ঘরের মাটিতে পাশাপাশি পড়ে থাকতে দেখে ওদের দুজনকে। নাড়াচাড়া করাতে কোনো সাড়া না পেয়ে ডাক্তারকে খবর দেয় পাড়ার লোকেরা। ডাক্তার এসে জানায় যে ওনারা মারা গেছেন। শরীরে কোনো আঘাতের দাগ নেই, কোনো বিষের বোতলও নেই, ঘরের জিনিসও এলোমেলো নয়। ডাক্তারও ব্যাখ্যা করতে পারেনি যে কি করে একই সময় দুজনে মারা যান, আর দুজনই সুস্থ ছিলেন। পোস্টমর্টমের রিপোর্টে লেখা ছিল হার্ট অ্যাটাক। এরপর আর এক নতুন তদন্ত শুরু হলো যে কিভাবে ওনারা মারা গেছেন। এটা কোনো সামান্য হার্ট অ্যাটাক হতে পারে না। ওনাদের চোখগুলো বড় বড় ছিল, মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছিল, যেন কিছু দেখে খুব ভয় পেয়েছে। তদন্ত চলাকালীন যখন ওই বাড়িতে মহিলা অফিসার যায়, তখন সেই বাচ্চার রুমের আলমারি খুলে অনেকগুলো বাচ্চাদের জামা, পুতুল, আঁকার খাতা এসব খুঁজে পায়। তবে আঁকার খাতাটা খুলে দেখতে পায় প্রথম পাতায় লেখা আমার মেয়ে, কিন্তু সেই মেয়ের না আছে কোনো নাম, না আছে কোনো বার্থ সার্টিফিকেট, না আছে কোনো ছবি। কেউ তাকে দেখেও নি। অনেক তদন্তর পর জানা যায় যে মহিলার কোনো বাচ্চা হয়নি। তবে ওই মহিলা পাগল পাগল হয়ে যাচ্ছিল বলে তার হাজবেন্ড এক তান্ত্রিকের সাথে যোগাযোগ করে। সেই তান্ত্রিক বাচ্চারূপী এক পিশাচকে ওই মহিলার কাছে পাঠান। প্রথমে সে তাকে বাচ্চার মতনই ভালোবাসত, কিন্তু পরে যখন সে তার আসল রূপটা বুঝতে পারছিল, তাকে আর সহ্য করতে পারছিল না। সেই পিশাচকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল। সেই রাগেই হয়তো এই ঘটনা ঘটেছে। এই ঘটনাটির পর ওই বাড়িটি বন্ধ হয়েই পড়ে থাকতো। কেউ কিনতেও চাইতো না, কারণ পাড়ার লোক মাঝে মধ্যেই রাতের দিকে ওই বাড়ির বারান্দায় একটি বাচ্চা মেয়েকে দেখতে পেত, ঘুরে বেড়াচ্ছে হাতে পুতুল নিয়ে, পরনে সেই ফ্রক। এসব নানা রকমের অদ্ভুত ঘটনার পর ওই মহিলা পুলিশ অফিসারটি দায়িত্ব নিয়ে ওই বাড়িটি প্রমোটিংয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। ঈশানী, এই ঘটনাটার ব্যাখ্যা আমার কাছে একটুখানি খুলল না। মানে ওনার স্প্লিট পার্সোনালিটি ছিল, তারপরে ওই পিশাচের থ্রু, মানে বাচ্চারূপী পিশাচকে আনা হয়েছিল, না ওনার স্প্লিট পার্সোনালিটিটা তারপরে হয়েছে? এটা কিন্তু মানে একটা টুইস্ট, যেটা আমি পেলাম না এটার উত্তর। এটা অজানা রইল। এই প্রশ্নটা আমি তোমাকেও করলাম, তুমি যদি আমাকে উত্তরটা জানা থাকে আমাকে মেলে পাঠাতে পারো। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য ঈশানী। আর শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে, লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক বড় সাহায্য হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।